রোববার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে ব্যাহত হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা। ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান রাখা সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কিছুটা ব্যাহত হলেও ডাক্তার নার্সদের বাড়তি ডিউটির পাশাপাশি স্থায়ী চিকিৎসক এবং বিভিন্ন বিভাগে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকেরাও সেবা দিচ্ছেন। ডাক্তার শব্দ লিখতে গেলে কিন্তু বিএমটিসি রেজিস্ট্রেশন মাস্ট, এটার কোনো বিকল্প নাই এবং তাকে এমবিবিএস এবং বিডিএস সার্টিফিকেট তার কাছে থাকতেই হবে। এটা শুধু ইন্টার্নিদের ইয়া নয়, এটা আমাদের সবার ইয়া। তারা ডাক্তার কোনোভাবে এটা লেখার নাই। সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা যেন ওয়ার্ডে ওয়ার্ডে হাজির থাকে, শিফটিং ডিউটি করে, কোনো ওয়ার্ড যেন ফাঁকা না। গতকাল আমার কাছে একটা স্মারকলিপি দিয়েছে, সেই স্মারকলিপিটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের বরাবরে পাঠিয়ে দিয়েছি। তো শিক্ষকবৃন্দ সবাই ক্লাসে অংশগ্রহণ করেছে, ছাত্ররা ছিল না বলে ওনারা অফিসে অবস্থান করছে। হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবি আদায়ে নওগাঁয় হাসপাতাল ও ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে যতদিন না আমাদের দাবিগুলো আদায় হচ্ছে। ৫ দফা দাবি আদায়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে রংপুর মেডিকেল কলেজের মূল ফটক থেকে মিছিল বের করে শহীদ মুখতার এলাহী চত্বরে এসে সড়ক অবরোধ এবং ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করেন। এমবিবিএস ছাড়া ডাক্তার নয়, এই স্লোগানে কুষ্টিয়া মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরাও। লামি আক্তার, বৈশাখী সংবাদ।